কাজ না থাকলেও কি করে কাজ করাবো সেই চিন্তাই সবসময় ওর কপিল মাথায় ঘুরে বেড়ায়। আমাদের ফটো তুলে তুলে দিতে হয় যে কি কাজ করছে না করছে না, সেই ফটোটাও তুলে দিতে হয়। এমনিতে তো ক্যামেরাটা দেখতে পাই যে গাছ যেখানে হয়ে গেছে সেই গাছটাকেও তুলে আবার অন্য জায়গাতে বসাতে হবে, মানে কাজ নেই কিন্তু ওকে কাজ করাবে। এত রোদে এত কষ্ট করছে। তো ভাই কিছু কিছু সৌদি এত কলাকীর্তি করে, কলাকীর্তি করার কারণ হচ্ছে যে যে দেশ থেকেই মানুষ আসুক না কেন ওদের হাতে পড়ে থাকতে হবে, ওরা যা বলবে তাই করতে হবে। ওদের বাইরে যদি যাওয়া হয় তাহলে কেস করে দেবে। তো মানুষটা অনেক পেরেশানির মধ্যে আছে। ইউপি বাড়ি, তো ইউপি থেকে এসেছে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য, কিছু সুখের আসার জন্য যে একটু আরামের কাজ করব। কিন্তু এখানে এসে আরাম তো দূরের কথা, ওর জিনা হারাম হয়ে গেছে। তো সেই জন্যই আজকে দেখাবো যে কী কী কাজ করাই ওকে দিয়ে। পাসপোর্ট কেড়ে নিয়েছে ওর, আর ও যদি বাড়ি চলে যায়, এখন যদি ও নুকিয়ে পুলিশকে ধরা দিয়ে বাড়ি যেতে চায় তাহলে হয়তো কেস করে দিতে পারে যে আমার এত টাকা চুরি করে নিয়ে চলে গেছে, সেই জন্য ও বাড়ি যেতে পারবে না। মানে ওকে যা বলবে এখন তাই করতে হবে, এখন কিছু করার নেই। তা কিছু কিছু সৌদি আছে এরকমই যে প্রচুর জ্বলায়। তো ওকে এখন মানে লাগানো খেজুর গাছকে তুলা করাচ্ছে, মানে এত রোদে কাজ করাবে। মেন ব্যাপার হচ্ছে যে কাজ করাবে কিন্তু কাজ নেই কিন্তু কাজ করানোর উপায়টা বার করেছে যে লাগানো খেজুর গাছ, যে খেজুর গাছগুলো হয়ে গেছে সেই খেজুর গাছগুলোকে উঁফড়িয়ে আবার অন্য জায়গাতে লাগাতে হবে। তা 50 থেকে 55 ডিগ্রি যে সেলসিয়াস চলছে, তো এত রোদে ভাই নিজের কাজ যদি হতো, সৌদি আরব যদি না আসতো তাহলে কি এরকম করে কাজ করতো? তা ভাই যারা সুখের আশায় আসে, অনেকজনের কপাল আছে যে ভালোই পড়ে যায়, কপিল তার সুখেই থাকে। আবার কিছু কিছু মানুষের কপাল এমনও হয়ে যায় যে তার কষ্টর শেষ নাই, সে মনে মনে ভাববে যে আমি কেন এসেছি। তো আজকে যে দেখায় আমাকে ডাকলো যে আমি খেজুর গাছটাকে তুলতে পারবো না গাড়িতে একাই, তা তুমি এসো খানিক, গাড়িতে খানিক তুলে দেবে। তা দেখি খেজুর গাছটা কতটা বড় আর কেমন করে লাগাচ্ছে এতটা রোদে, কত কষ্ট করছে সেটাই দেখবো আজকে আমি। আর মাঝরাতে যেয়ে এই যে এখন চলে এসেছি মাদ্রার ভিতরে। এই ভাইটা ইউপি বাড়ি। তো এই ভাইটা কিছু সুখের জন্য এসেছিল যে কিছু টাকা পয়সা ইনকাম করব সৌদি আরব, যে আর একটু আরামের কাজ করব, কিন্তু এখানে এসে পেরেশানিতে পড়ে গেছে। এটা এই ভাইয়ের রুম। আর এই রুমে কতক্ষণ থাকতে পাই ও নিজেও জানে না, তার কারণ ওর কপিলটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, সবসময় কাজ দেখে ওর, যেন সবসময়তেই মাঝরাতে লেগে থাকে। আর কাজ না করলে পরে এসে ঝগড়া করে। এমনকি পাসপোর্ট ব্যাগ কেড়ে নিয়েছিল, নিয়ে ওকে বলেছিল তুই ঘর চলে যা, যে করে পারিস ঘর চলে যা। কিন্তু সৌদির ওপরে কখনোই হতে পারবে না কো, এখানে ওদের মজবুরিতে পড়ে থাকতে হবে, যতই জ্বালাক আর যতই যা করুক। ভাইটা অনেক দূর চলে গেছে, অনেকটা বড় মাজরা দেখো, আর বালিতেই একদম আরাবিয়াটা নিয়ে যাচ্ছে। তো দেখাচ্ছি যে কত বড় বড় গাছ উপড়াতে হচ্ছে ওকে, তারপরে আবার অন্য জায়গায় পড়ছে। মানে কাজ না থাকলেও কি করে কাজ করাবো সেই চিন্তাই সবসময় ওর কপিল মাথায় ঘুরে বেড়ায়। যে গাছ যেখানে হয়ে গেছে সেই গাছটাকেও তুলে আবার অন্য জায়গাতে বসাতে হবে, মানে কাজ নেই কিন্তু ওকে কাজ করাবে। এত রোদে এত কষ্ট করছে। দেখো অনেকটাই বড় গাছ, অনেকটা সুন্দরভাবে হয়েছিল গাছটা, কিন্তু এই গাছটাকে তো তুলে অন্য জায়গায় লাগাতে, তাতে হোক আর না হোক অসুবিধার কিছু নেই যদিও না হয় তো লস হোক কিন্তু খাটাবে। তা কত ওয়েট দেখো পাতে করে নাড়ছে, তা বুঝতেই পারা যাচ্ছে। দেখো অনেকটা বড় হয়ে গেছে খেজুর গাছটা। হ্যাঁ, আর ওর কপিলকে সব সময়তে ফটো তুলে তুলে দিতে হয় যে কি কাজ করছে না করছে না, সেই ফটোটাও তুলে দিতে হয়। এমনিতে তো ক্যামেরাটা দেখতে পাই, তারপরেও যে কোন কাজটা করছে, সঠিকভাবে কাজটা হচ্ছে কি না হয় না, সেই জন্য দেখো ইপাস উপাস করে চারিদিকে ঘুরে ঘুরে ফটো তুলছে। এমনকি গাড়াতেও গাড়ারও ফটোটা তুলে দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। দেখো কতটা রোদ, একদম পায়ের কাছে ছিঁয়াটা পড়েছে। মানে বুঝতেই পারছো যে একদম 12টা ধুপ্পু রোদ যাকে বলে। এই যে গাড়াটার ছবি তুলছে, তা গাড়াটার ছবি তুলেও ওর কপিলকে দিতে হবে। তো কতটা পেরেশানির মধ্যে পড়ে থাকলে পরে এসব করতে হয় দেখো, বুঝতেই পারছো যে কিছু সুখের আশায় আসে, এসে কিন্তু এই পেরেশানিতে পড়ে গেছে। কিন্তু কিছু করার নাই, ওদের মজবুরিতে পড়ে থাকতে হবে বিদেশে। তো এরই নাম বিদেশ। আর পরের কাজ মানে পরাধীন। দেখো এই রোদে কি নিজের কাজ হলে করতো? নিজের কাজ হলে কখনোই করতো না, কিন্তু পরের কাজ করতেই হবে। পরে যখন পয়সা দিচ্ছে, পয়সা দিয়ে রেখেছে, সেই জন্য ওকে করতে হচ্ছে। সে 12টাই বাজুক আর 1টাই বাজুক, ওটা দেখবে না তারপরে ওকে যে রান্না করতে হবে, রান্না করে খেতে হবে। তা প্রবাসে ভাই কষ্টর শেষ নাই। হ্যাঁ, তাই এই ভাইটা বেশি পেরেশানিতে পড়ে গেছে। যারা নতুন আসবে তাদের জন্যই ভিডিওটা বেশি করে বানানো।
যারা নতুন আসবে তারা খুব ভালো করে চিন্তা ভাবনা করে আসবে, আর খুব ভালো করে সার্চ করবে যে কোন কোম্পানিতে আসছে, না কি মাজরাতে আসছে, না ইস্তারাতে আসছে, সব কিছু ভালো করে যাচাই করে দেখে শুনে তারপরে আসবে। আর যদি এরকম কপাল হয়ে যায় তাহলে বুঝতেই পারছো, টাকা পয়সা দিয়ে এসে পেরেশানের মধ্যে পড়ে গেলে কিন্তু খুবই পস্তানি লাগবে, আর থাকতেও পারবে না এত কষ্ট যদি হয়। আমাদের দেশেও আমি থেকেছি, অনেক রোদে কাজ করেছি, কিন্তু আমাদের দেশের রোদ আর এই সৌদি আরবের রোদ অনেক তফাৎ। হ্যাঁ, এইখানে রোদে যদি একটু থাকি তাহলে মাথায় লাগতে লাগে, কিন্তু আমাদের দেশে আমি রোদে কাজ করেছি অনেক, কিন্তু কিছু হয়নি। কিন্তু আমার মতো ছেলে যে রোদে থাকার পরেও যে সৌদি আরবে এসে যে এত কষ্ট হয়, যখন রোদে একটু আধটু কাজ করতে হয় তখন সমস্যায় পড়তে হয়। তো সেই জন্যই বলছি, যারা নতুন আসবে তারা খুব সাবধানে আসবে আর ভালো করে যাচাই করে আসবে। দেখলে তো বন্ধুরা কত কষ্ট করছে, এই যে দুপুর রোদে, এত রোদে রোদে ওকে মাটি কুটতে হচ্ছে, তারপরে গাছটাকে উপড়ে রেখেছে। হ্যাঁ, গাছটাকে লাগাবে, তারপরে আবার বালতিতে করে পানি দেবে। এখানে ওর নতুন যেহেতু, সেই জন্য ওর মোটর সিস্টেম করা নেই, ওকে বালতিতে করে এসে পানি দিতে হবে। এই যে এইসব কাজগুলো ভাই যদি মোটর ফটো সিস্টেম থাকে বা এরকম আরাম করে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারা যায় তাহলে খুবই ভালো। কিন্তু ওকে সে সিসি ক্যামেরাতে দেখছে, সবসময় কাজ করতে হবে, এই জন্যই সমস্যাটা বেশি। হ্যাঁ, যে সিসি ক্যামেরাতে দেখছে, যদি কাজ না করে এসে ঝগড়া লেগে যাচ্ছে যে কাজ কেন করবি না, কিসের জন্য এসেছিস, তোকে নিয়ে তাহলে কী ফায়দা। হ্যাঁ, এসব কথাবার্তা বলছে। সেই জন্যই পাসপোর্ট কেটে নিয়েছে যে তুই বাড়ি চলে যা। হ্যাঁ, কী করে বাড়ি যাচ্ছিস দেখছি, যদি কাজ করিস তাহলে থাক, আর না করিস তো বাড়ি চলে যা। মানে ও যদি বাড়ি চলে যায় তাহলে ওকে কেস করে দেবে যে আমার 10,000 রিয়াল নিয়ে নিয়েছে, বাস ওর জিন্দগিটা সৌদিতেই কেটে যাবে। বুঝলে তো? সেই জন্যেই ও যেতেও পারছে না, এখন মজবুরি পড়ে গেছে, ওকে কাজ করতে হচ্ছে। এরকম করে ও যতক্ষণ কাজ করাবে, ওকে ক্যামেরাতে দেখছে যে হ্যাঁ এতক্ষণ কাজ করছে, করুক। তো এরকম করেই ভাই ওর দিনটা চলে যাচ্ছে। তো 2 বছর ওকে যেমন করে হোক কাটাতে হবে, কিছু করার নেই। তা জানি যে ওই মানুষটা শক্ত, সেই জন্যেই, না হলে অন্য কোনো ছেলে হলে হয়তো কাঁদতে লাগতো যে আমি কোন মুসিবতে এসে পড়লাম। অনেক মানুষ এসে দেখি সৌদি আরবে যে কাঁদতে লাগে যে কত মুসিবতে এসে পড়লাম, এখানে না যেতে পারছি বাড়ি, না করতে পারছি কাজ। কিন্তু ওই যে মাথায় ফেটা বেঁধে ভাই কাজ করছে, এখন যতই রোদ হোক করতে হবে, এখন কিছু করার নেই। দেখতে দেখতে 2 বছর কেটে যাবে, ইনশাল্লাহ বাড়ি যাবে, নিশ্চয় ভালো কাজ পাবে। ভালো কাজে মন বসিয়ে কাজ করলেই এসব ভুলে যাবে তখন। হ্যাঁ, তাই এই কষ্টের দিনগুলো ভোলা সম্ভব নয়। নতুন আছে দেখবে অনেকজনা সৌদি আরব আসার জন্য ঝাঁপায়। তাই সৌদি আরব আসার আগে এইসব জিনিসগুলো যদি দেখে, হ্যাঁ, তাহলে একটু নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ হওয়ার কিছু নেই। আমি বলছি না যে সৌদি আরব এসো না, সবাই এসো সৌদি আরব, যারা বেকার আছো, কিন্তু ভালো করে যাচাই করে এসো। হ্যাঁ, টাকা পয়সা ইনকাম করতে হবে, টাকা পয়সা দরকার মানুষের। তো টাকা পয়সার জন্য যদি দেশে কাজ করতে পারো তাহলে খুবই ভালো, আর যদি দেশে না কাজ হয় তাহলে সৌদি আরব আসো, কিন্তু খুব ভালো করে যাচাই করে আসো।